সন্ধে নেমে আসছে। খুব ইচ্ছে করছে রবি ঠাকুরের লেখা ভুল স্বর্গ তার থেকে কিছু অংশ পড়ি এবং তোমাদের সাথে ভাগ করে নিই। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিয়ে আসে। পথের ওপর দিয়ে সে যখন চলে যায় যেন সে তারে দ্রুত তালে গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত আলো কপালের ওপর ঝুঁকে পড়ে তার চোখে কালো তারা দেখবে বলে উকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমন দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কোনো কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে। কাজ করব, তার সময়ই নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না, বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে, তোমার হাত থেকে কাজ নেব বলেই দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাঁখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটু যদি আমাকে দিতে পারো। ঘড়া নিয়ে তোমার কি হবে? জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজই সেই একই কথা। তোমার কাঁখের ওই ঘড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো, ঘড়া দিলে। সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখছে যার কোনো মানেই নেই। তার পরদিন সে উৎসতলায় এলো। তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানেই নেই। সেদিনও বেকার মানুষ একপাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরও কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙে নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে। কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেঁচো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণরা বড় চিন্তিত হলো। সভা ডাকলে। তারা বললে, এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সবাই আনা হলো। তার রঙিন পাকড়ি আর কোমর বন্ধনে বাহার দেখে সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে। সভাপতি তাকে দেখে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বাঁচলে। তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন এক কাণ্ড যার কোনো মানেই নেই।